খানের সাথে জুটি হিসাবে কাজ করেছিল মুনমুন। বেশ কয়েকটি সিনেমা, বিষে পড়া নাগিন, দেলোয়ার জাহান, জন্টু পরিচালক ছিল, কিন্তু ব্যবসা সফল একটি সিনেমা। মুনমুন শাকিব খানের প্রসঙ্গে কি বলেছে আপনারা শুনেন, তারপরে কিছু কথা আলোচনা করবো আপনাদের। আমাদের বর্তমান ওয়ান এন্ড অনলি সুপারস্টার এখনো টিকে আছেন চলচ্চিত্রে, তিনি হচ্ছেন শাকিব খান। একসময় শাকিব খানের এখন পয়েন্টে এসে জয়েন্টের কথা বলি, ঠিক আছে, আপনাদেরকে নিয়ে দর্শক যারা আছেন। মুনমুন এমন একজন নায়িকা ছিল, অশ্লীলে ভরপুর ছিল। আমরা দেখেছিলাম, মানে অশ্লীলতা বলতে কি বুঝাচ্ছি, ছোট ছোট গুলো এই পোশাক গুলো আছে এগুলো দেখেছি, বা ডান্স গুলা মানে আমাদের কাছে ভালো লাগতো না, এগুলো আমরা অশ্লীল বলতাম। যাই হোক, শাকিব খানের সাথে অনেকটি বেস্ট সিনেমায় অভিনয় করেছে আমাদের শাকিব খান মুনমুনের সাথে, কিন্তু ভালো ব্যবসা সফল সিনেমা দিয়েছে। কিন্তু মুনমুনের যে কথাগুলো হয়েছে আজকের এই যে মেগাস্টার সুপারস্টার, আমি কিন্তু সেই রকম জানতাম না, আমি চিনতামই না। বিষে পড়া নাগিন সিনেমাতে যখন অভিনয় করেছিলাম, আমি সাইনিং করেছিলাম দেলোয়ার জাহান জন্টুর পরিচালক স্যারের, আমি জানতাম না আমার হিরোকে। যখন বিষে ভরা নাগিন ছবিটা করি, মানে সাইন করি, তখন আমি জানতাম না আমার নায়ককে। এই যে হ্যাংলা পাতলা সাকিব আজকে যে মেগাস্টার সুপারস্টার বনে যাওয়া নিয়ে অনেক প্রশংসা করছে, কিন্তু আসলে এটা কাকে কি কখন আল্লাহ তাআলা উপরে নিয়ে যায় নিচে নামায় এটা বলা যায় না। এটা আল্লাহর অশেষ রহমতে শাকিব খান আজকে সারা বাংলাদেশের একজন সুপারস্টার হয়েছে। সবার দোয়া ভালোবাসা, তার অভিনয়, তার এক্সপিরিয়েন্স সবকিছু দেখিয়ে সে দর্শকের মন জয় করে ফেলেছে। এই হচ্ছে বাংলার মেগাস্টার সুপারস্টার শাকিব খান, যে যে টাইটেলে আপনারা ডাকেন। তো শাকিব খান বেশ কয়েকটি সিনেমা এত এত উপহার দিয়েছে সেই সময় মুনমুনের সাথে, মানে হৃদয়ে দাগ লাগার মতো একটি সিনেমা। যখন বিষে পড়া নাগিন সিনেমাতে অভিনয় করেছে তখনই কিন্তু একটা যুগ ছিল সাপ, সাপের সিনেমা দেখা সবাই কিন্তু ভালো লাগতো, কিন্তু দর্শকে বুঝতে পারতো না এটা কি আসলে মানুষ থেকে সাপ হয়ে যায়, এটা রিয়েল ভাবতো, এটা ফেক ভাবতো না, এটা যে সিনেমা এটা সবাই বুঝতো না। আমি কিন্তু অন্তত পক্ষে বুঝতাম না। আমি সাপের সিনেমা বেশি দেখতাম, আর হাতি বানরের সিনেমা বেশি একটা দেখতাম, জঙ্গলের। তো এগুলো ভালো লাগতো আমার কাছে। তো আমিও জানতাম আমি রে এটা নাগনাগিনী, আবার মনিতাকে এটা বাস্তবে নিয়ে নিয়েছিলাম, এটা যে একটা সিনেমা এটা বুঝতে পারতাম না। তো এই ধরনের সিনেমা উপহার দিয়েছে শাকিব খান। আর শাকিব খান এখন যারা রয়েছে বা মিডিয়ার পাড়া যারা রয়েছে ঘনিষ্ঠ ভাবে, শাকিব খানের ভালো দিকটা একদমই দেখতে পারে না। কারণ শাকিব খান যদি এখন একটু হাইপটা কমে যায় তাহলে আরো একটা হিরো উঠতে পারবে, দাঁড়াতে পারবে, ভালো পজিশনে যেতে পারবে। এর জন্য এফডিসির ভিতরে কিছু চক্র রয়েছে শাকিব খানকে একদমই সহ্য করতে পারে না। কারণ শাকিব খানকে যদি এখন দামিয়ে রাখা হয় তাহলে তো তার কোমরটা ভেঙে যাবে, আর ভালো ভালো উপহার দিতে পারবে না। তারা জানে শাকিব খান হচ্ছে, শাকিব খান যদি বেঁচে থাকে তাহলে আরো একটা হিরো হওয়ার কোনো চান্স নেই। কিন্তু শাকিব খান যদি গেল, বুঝেনি তো, যদি আল্লাহ তাআলা নিয়ে যান বা মারা যায় তাহলে একটা সুপারস্টার জন্ম নিবে। সো এটা আল্লাহ তাআলা না করুক, আমাদের মাঝে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক আমাদের শাকিব খানকে, আর এরকম আমাদেরকে আনন্দ দিয়ে দিয়ে যাক। এই যে চক্রটা শাকিব খানের কোনো সময় ভালো চাচ্ছে না আর ভালো চাবেও না। শাকিব খানের সিনেমা যদি ভালো হয় তারা বলবে খারাপ, যদি দর্শকে বলে ভালো রিভিউ দেয় তাহলে তারা ভাড়া করে তারা শাকিব খানের বিরুদ্ধে সিনেমার প্রসঙ্গে লাগিয়ে দেয়, যাতে এই সিনেমা ভালো হলে বলে যাতে খারাপ। এই ধরনের মূর্খরা শাকিব খানের পিছনে লেগে আছে। তো আল্লাহ তাআলা যদি কাউকে চুলে ধরে টানে আর 50 কোটি মানুষও যদি হলো পায়ে ধরে টানে তাহলে কিছুই করতে পারবে না। শাকিব খান তার সততা নিয়ে, তার আদর্শ নিয়ে সামনের দিকগুলাতে এগিয়ে যাচ্ছে, এইরকম আরো এগিয়ে যাবে। আল্লাহ তাআলা যতদিন চাবে না ততদিন শাকিব খানের কেউ কিছু করতে পারবে না, সেটা মাথায় রেখো। আর মুনমুনে এই যে শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে সেটা অ্যাপ্রিসিয়েট জানাই। এমনকি তাদের সাথে যদি আরো একটা জুটি হিসাবে কাজ হয় তাহলে তো ভালো, কারণ প্রথম সিনেমাতে শাকিব খান তাদের সাথে সিনেমা করে আজকের এই পজিশনে আসছে। যদি সেই গল্প চাহিদা ওদেরকে রাখা হয় তাহলে থাকতে পারে, ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এমনকি ফলো দিয়ে পাশেই থাকবেন। ভালো